হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইজি ওয়েতে গার্লিক বাটার নান ঘরেই পারফেক্টলি বানানো যায়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ডো রেডি করে নেওয়ার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। পানি খুব বেশি গরম হওয়া যাবে না, তাহলে ডো ফুলবে না। দেন দিয়ে দিচ্ছি ইস্ট। এখানে আমি 2 চা চামচ পরিমাণ ইস্ট দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 চা চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। আপনারা তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। তারপর ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে ইস্ট এবং পানির পরিমাণও বাড়িয়ে কমিয়ে নিতে হবে। এখন আমি ভালোভাবে মাখিয়ে ডোটা করে নেব। এখন আমি হাতের সাহায্যে ডোটা ভালোভাবে মুথে মাখিয়ে নিব। এতে করে ডোটা অনেক সফট হবে। অ্যান্ড অবশ্যই মনে রাখবেন, ডো যত সফট হবে নান রুটি তত সফট হবে। মাখানোর এক পর্যায়ে আমি হাতের তালুতে করে সামান্য পরিমাণ তেল দিয়ে আরও কিছুক্ষণ মুথে নিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ডোটা কি পরিমাণ সফট হয়েছে, অনায়াসেই নখটা ডেবে যাচ্ছে। এই তো আধা ঘন্টা পর ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটা হালকা মুথে নিয়ে রুটিগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি হালকা একটু ময়দা দিয়ে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। রুটিগুলো খুব বেশি পাতলা করা যাবে না, হালকা মোটা করেই রুটিগুলো বেলে নিতে হবে। যেহেতু আমি গার্লিক নান বানাচ্ছি, দ্যাটস ওয়াই রুটি বেলার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং ধনিয়া পাতা। রসুন কুচি এবং ধনিয়া পাতা দেওয়ার পরে হালকা বেলে সেট করে নিতে হবে, না হলে তাওয়ায় দেওয়ার সময় রসুন কুচিগুলো পুড়ে যেতে পারে। তাওয়া হালকা গরম হলে এখানে রুটি দিয়ে দিচ্ছি এবং রুটি দেওয়ার পর ঢেকে 3-4 মিনিট সেঁকে নেব। এক পাশ হয়ে গেলে অপর পাশ হওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। রুটি উল্টিয়ে নিয়ে আবারও ঢেকে 3-4 মিনিট সেঁকে নেব। পারফেক্টলি রুটি বানানো ডান। নামিয়ে নেওয়ার আগে থেকে আমি বাটার মেল্ট করে নিয়েছিলাম এবং সেই মেল্টেড বাটার আমি মাখিয়ে নিচ্ছি। রুটিটা সেঁকে নেওয়ার সময় আমি কোনো প্রকার তেল ইউজ করিনি, জাস্ট নামিয়ে নেওয়ার আগে জাস্ট একটু বাটার ব্রাশ করেছি এবং দেখেছেন আমি ঢেকে নানটা ছেঁকে নিয়েছি। এতে করে নানটা খুব সফট হয় এবং লং টাইম এটা সফট থাকে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিতে একবার ট্রাই করবেন অ্যান্ড কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।